তো গাইস ভিডিও নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। আর একটু পরে দিদাদের ভোগারতি শুরু হয়ে যাবে, এর জন্য ভোগ নিতে চলে এসেছি। আর এইদিকে দেখো আমার মামি সামনে দিয়ে গঙ্গা জল ছিটাতে যাচ্ছে, আর আমার দিদা ওখান দিয়ে যাচ্ছে, কারণ এটাই হচ্ছে নিয়ম গাইস। আর দিদা মাথায় করে ভোগ নিয়ে যাচ্ছে। দিদাদের বাড়িতে তো অনুষ্ঠান হয় গান বাজনা, আর হচ্ছে সবাই বসে টসেও থাকে, কারণ গান শুনতে যারা আসে এর জন্য পাশের বাড়িতে খাবার দাবারের ব্যবস্থা করেছে। আর প্রত্যেক বছরই ওই পাশের বাড়িতেই খাবার দাবারের ব্যবস্থা করা হয়, আর ওখানেই বসেই সবাই খায়, ওখানেই রান্না হয়। তারপর ভোগারতিটা আমি দেখতে পারিনি, কারণ ঠাকুরের ভোগ আনতে গেছিলাম। তারপর এদিকে এসে দেখি ডাঙ্কা বাজানো শুরু হয়ে গেছে। আর ডাঙ্কা বাজানো তো আমি প্রত্যেক বছর দেখি, এক বছরও মিস করি না। আর তারপরে আমার দাদাকে আমি ভিডিও কল করেছিলাম, আমার মামার ছেলে, ও তো বাইরে থাকে, এর জন্য ভিডিও কল করে দেখাচ্ছিলাম। তো তোমরা বুঝতেই পারছো আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে ভিডিও কল ধরে আছি, তোমরা বুঝতে পারছো আমার হাত মাত ব্যথা হয়ে গেছিলো গাইস।
আমার ভাই আমার দিদির ছেলের জন্য এই আইসক্রিমটা এনেছিল, কিন্তু ও খেলো না। যদি আমার মা দেখে গাইস আমাকে তো মেরেই ফেলে দেবে। তোমরা আগের ব্লগে দেখেছো আমার শরীরটা কত খারাপ, সকালবেলা কত জ্বর ছিল আমার গায়ে। আর কি চলে যাচ্ছ? আর যেই দাদুটা বলছে না যে ভালো করে তোলো, ওটা কিন্তু আমার দাদু হয়। আর উনি হচ্ছে দলের দলপতি, এই দলের দলপতি। তো দাদুরা দেখো সবাই চলে যাচ্ছে, আমার তো ভীষণ মন খারাপ হচ্ছে। আমার ভীষণ মন খারাপ হচ্ছে। ওনারা যখন আসে না গাইস তখন ভীষণ ভালো লাগে, আর যখন চলে যায় দিদাদের বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়। আর আমি আর আমার মামা দেখো গাড়িতে উঠে বসে পড়েছি, বলছি আমরা তোমাদের সঙ্গে যাব। কতক্ষণ আর বসে থাকবো, এর জন্য আমাদের নামতেই হলো। কারণ গাইস দেখো এই দিদারাও চলে যাচ্ছে, আমরা একসঙ্গে এসেছিলাম কিন্তু আমরা থাকছি আর দিদারা চলে যাচ্ছে। আর দেখো তারপরে আমার মামিরা এসেছিল, মামিরাও চলে যাচ্ছে দাদুদের সঙ্গে একই টোটোয় করে। তো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।